একটা माया लोग कहिছে जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली। जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली। जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। मेरे अंदर कोई कसूर नहीं। कुछ हर भाग्येर दोष रे बहिन, हर कपाल खराब। যখন বহু ছিল শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন শাশুড়ি হয়েছি তো বহু ভালো পাইনি। হ্যাঁ, দোষ নাই, আসলে সব দোষ হলো ওয়ারই, ওর ব্যবহারের কারণে। যখন বহু ছিল শাশুড়ির সাথে বলেনি, আজ যখন শাশুড়ি হয়েছে বহুর সাথে বলে না, কিন্তু নিজের উপরে দোষটা নিতে পারে না। ওই রকমই একটা পুরুষ নিজের দোষ নিজের গায়ে নিতে পারে না, স্ত্রীর ওপর চাপাইছে যার স্ত্রী ভালো নয়। একজন স্ত্রী নিজের ভুল বুঝে না, দোষ চাপাইছে স্বামীর ওপরে যে আমার স্বামী ভালো নয়। এই জন্য মহিলাকে কাজ করতে হবে ছটা। কি কি আগে বয়ান করছি, পুরুষের হকটি কি কি, তারপরে নারীর হক বয়ান করবে ইনশাআল্লাহ। এক নাম্বার, ভালো করে শুনবেন মাখালা, আপনার ওপরে আপনার স্বামীর প্রথম হক হলো স্বামীর খিদমত। স্বামী খিদমত লিবে আর স্ত্রীকে খিদমত করতে হবে, এটা হলো প্রথম হক। দলিল হাদিস শুনেন। হাসান বিন মোহসিন বলছেন, একদিন আমার ফুফু কোনো কাজে আল্লাহর রাসূলের বাড়ি গেলেন। কে বলছেন? হাসান বিন মোহসিন বলছেন, আমার ফুফু কোনো কামে আল্লাহর রাসূলের বাড়ি গেলেন। এবার কাজ যখন হয়ে গেল, আমার ফুফু রাসূলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। হয় না এরকম? খতিব সাহেবের বাড়ি কোনো মায়ের লোক কোনো কামে গেল, এবার ওখানে তো থেকে যাবে না, কাম হয়ে গেল চলে আসবে কিনা। তো ওই মহিলা গেল কার কাছে? আল্লাহ রাসূলের বাড়ি। আল্লাহর রাসূলের বাড়ি থেকে যখন বেরিয়ে আসছেন, দরজায় বের হচ্ছেন, এমনি সমাতে আল্লাহর নবী ওই মহিলাকে প্রশ্ন করলেন। ওই মহিলাকে বললেন, আচ্ছা বলো তো তোমার স্বামী আছে না নাই? মহিলা বললেন, আছে হুজুর, আমার স্বামী আছে। এবার নবীজি বলছেন, আচ্ছা তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর সব কতটা খিদমত করো? এই কথা শোনার পরে ওই মহিলা বলছেন, আল্লাহর নবী গো, আমার স্বামীর আমি অতক্ষণ পর্যন্ত খিদমত করি যতক্ষণ আমার মনটা ওক্তিয়া না যায়। मैं उस वक्त तक अपने शौहर की खिदमत करती हूँ जब तक कि मैं आजिज ना आ जाऊँ। कहना लगছে কাম করতে করতে মনটা আজিজ হয়ে গেল। হ্যাঁ, তো ওরকমই মহিলা কি বলছে যে আমি অতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুল আমার স্বামীর খিদমত করি যতক্ষণ পর্যন্ত আমার মনটা আজিজ না হয়ে যায়, ওক্তিয়া না যায়। এই কথা শোনার পরে আল্লাহর নবী বললেন মহিলাকে, ফানজরি আইনা আনতে মিনহু। নবীজি কি বলছেন? ও আল্লাহর বান্দি, তুমি ভালো করে এখনো স্মরণ করো, তুমি ইয়াদ করো, তুমি যে বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মনটা ওক্তিয়া যায়, এই খিদমতে তোমার স্বামী কি রাজি হয়? এই খিদমতে তুমি কি জান্নাতে যেতে পারবে? এই খিদমতে তুমি কি স্বামীকে সন্তুষ্ট করতে পারছো? শোনো কেন বলছি, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্পষ্ট হাদিস রাসূল বললেন। আজ খিদমত করছে যে কইছে, কালুর মা, ও কালুর মা দুটা ভাত দাও। কইছে ছাইলা সুতাছি খুইলা লাও। কইছে রমজানের মা একটু ঠান্ডা পানি দাও। কইছে হাতে গোবর আছে চাইপে লাও। ও হাত ধুয়ে দিবে না। আল্লাহর নবী বললেন, ও মা বোন আমার ভালো করে শুনেলেন। নবীজি বললেন, মহিলারা রে, তোমার স্বামী তোমাকে ডাক দিল, এমন অবস্থায়
হাত্তা আলা তান্নুর, এমনকি তুমি চুলার কাছে আছো, তুমি আখার গোড়াই আছো, একটা লই তোমার হাতে ঝুলছে আর একটা রুটি খোলাই তোমার ফুলছে, এমনি সমাতে যদি তোমার স্বামী তোমাকে ডাক দিয়ে দেয় তাহলে তোমার হাতের লই ভেঙে দাও, খোলার রুটি জ্বললে জ্বলতে দাও, স্বামীর মন জ্বালায়ও না। রুটি পুড়লে পুড়ে যায়, কোয়ার মন পুড়েছ না। আর আজও বাহানা কইছে যে এরকম আর ওরকম। 2 নাম্বার, 1 নাম্বার তাহলে হলো স্বামীর খিদমত, মহিলাকে কাছে স্ত্রীর কাছে স্বামী খিদমত লিবে আর স্ত্রী স্বামীর খিদমত করবে। এবার আসেন 2 নম্বর হক কি? আর 2 নম্বর হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমা বরদারি করা, স্বামীর কথা মানা, স্বামী আদেশ করবে আর স্ত্রীকে আদেশ মানতে হবে। 2 নম্বর এটা হক হলো স্বামীর, কেন ওর মালিক। একটা ফের উদাহরণ দিচ্ছি, মোটর সাইকেল কিনেছেন আপনি, গাড়ি যখন চালান, যখন সাইটে গাড়ি চালান তখন সাইটে চলে নাকি, যখন 40-এ চালান 40-এ চলে, যখন গিয়ার চেঞ্জ করেন গিয়ার চেঞ্জ হয়, যখন ব্রেক করেন তখন ব্রেক হয়। আপনার মন যেইভাবে চাই সেভাবে চালান, ওই রকমই আপনার বউ হলো। ও মা বোন, আপনি হলেন আপনার স্বামীর গাড়ি আর আপনার স্বামী হলো আপনার ড্রাইভার, আপনাকে যেরকম ভাবে চাইবে সেরকম ভাবে চালাবে। এবার গাড়ি যদি নিজের মনে স্পিড বেড়ে যায়, অ্যাক্সিডেন্ট অনিবার্য। চালাইছে 60-এ, চলেছে 108-এ, চলবে? চালাতে পারবে গাড়ি? পারবে না। তো ওই রকমই বউকে বলছে একটা, করছে একটা, যদি করে তাহলে কিন্তু চলবে না। আমার মা বোনেরা ভালো করে শুনে যান। 2 নম্বর হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমা বরদারি করা। একটা লোক মোটর সাইকেলে বার হচ্ছে, 77-এর স্পিডে গাড়ি চালিয়ে দিচ্ছে, আর হঠাৎ করে একটা ছোট বাচ্চা 7-8 মাসের বাচ্চা রোডে চলিছে হামকুড়া পাড়াতে, লোকটা গাড়িকে চাইপা চমকা ব্রেক করেছে, কিন্তু শেষ ব্রেক দেখছে ফেল। ব্রেক ফেলের কারণে গাড়ি রুকলো না, বাচ্চাটার ওপর দিয়ে চলে গেল, বাচ্চাটা চেপে মরে গেল। আচ্ছা, লোকটার 5টা বেটি, একটাই বেটা মরে গেল, তারপরে ওইটাও চেপে মরে গেল। তো লোকটা আপনাকে ছাড়বে না জরিমানা লিবে? 5-7 লাখ টাকা লিবে না? লিবে না? 5-7 টাকা নিলে লেওয়া পর লোকটা কি বাচ্চাটা ঘুরিয়ে পাইবে? পাইবে না। তাহলে ক্ষতি কার হলো? ইয়ারও 5 লাখের ক্ষতি হলো, আর ওর ছেলেটা চলে গেল, ওরও ক্ষতি হলো। কিসের কারণে? ব্রেকের ভুলের কারণে। গাড়িতে ব্রেকটা কেন দেওয়া হয়েছে? এই জন্যই যে গাড়িটা দরকার পড়লে চট করে রুকা যায়, এলাকা গাড়িতে ব্রেক দেওয়া হয়েছে। ব্রেক তো আছে কিন্তু কাজ করলো না, যার কারণে 2টো লোকের ক্ষতি হয়ে গেল। ওই রকম মহিলার ব্রেক হলো স্বামীর আদেশ, মহিলার ব্রেক হলো স্বামীর ফরমান। যখন না মানে তখন 2টো পরিবার নষ্ট হয়ে যায়। মহিলার একটা নাফরমানির কারণে 2টো সংসার উজড়ে যায়, তার কারণ হলো নাফরমানি। আমার মা বোনেরা, ভালো নারীর পরিচয় আল্লাহ রাসূল দিলেন 3টে গুণ দেখিয়ে। ভালো নারীর 3টে গুণ, এই 3টে গুণ যার ভিতরে থাকবে আল্লাহর জমিনে হলো ভালো মহিলা। কে? 1 নাম্বার, ভালো করে শুনেন। আল্লাহর নবী বললেন, আল্লাতি তাসুররুহু ইয়াজানা যারা। ভালো নারীর প্রথম গুণ হলো আল্লাতি তাসুররুহু ইয়াজানা যারা। 2 নম্বর গুণ হলো ওয়াতুতিউহু এজা আমারা। 3 নম্বর গুণ হলো ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। 1 নম্বর গুণ হলো ভালো নারীর। এই গুণটা যদি কোনো নারীর ভিতরে থাকে, ও আল্লাহর বান্দি, তাহলে আপনি হলেন আল্লাহর জমিনে ভালো নারী। 1 নম্বর কি গুণ হলো? আল্লাহর রাসূল বলছেন, আল্লাতি তাসুর रहू एजा नजारा जब उसका शौहर देखे तो खुश हो जाए, যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। আর একটা পুরুষ তখনই আনন্দ পাবে যখন স্ত্রীর মুখে হাসি থাকবে নাকি। মাঠ থেকে এসে আর আসার পরে যদি দেখে মাঠে হাল বাহিতে গেছে আর এদিকে ও বাড়তে ছিল আর দেওরের বিহে,
দুজনে মিলে তো বিয়েতে সবাই মিলে মানে ই করেছে, মানে ওই হুঁড়া গুতা করতে করতে রং চালাচালি করতে করতে পড়ে ওর সামনেকার দু দাঁত আর ওপরকার দু দাঁত ভেঙে ইন্ডিয়া গেটের মতন ফাঁক হয়ে গেছে। ভাল ভে এসে করে তখন বাড়ি যার যদি সাঁধেছে ওকে কথা কইতেছে, তোর কহে না চালা করছে, যেটা কইতেছে ওর ডরে চালা করে না। আর ও গুমর্ণ করছে যে মানে ওর মাকে এসে না পারা হয়েছিল, পুচ করছে যে আগে মা খাইছিস? তো কয়েছে কি যে কি খাবো, কেনে গে কী হয়েছে, মানে কয়েছে ভাত দিব। ওর শাশুড়িকে কয়েছে আইসো তোমাকে ভাত দিব, ভালো করে কয়েছে। তো দেখেন এটা হলো ট্রাফিক, এ দুটা হলো দেখেন রোডে ট্রাফিক থাকে না, থাকে না? ট্রাফিক যদি থাকে তো গাড়ি আগে বাড়তে পারে না, আর ট্রাফিক না থাকলে হুঁড়িয়ে চলে যাচ্ছে। তো এই সামনেকার দু দাঁত হলো ট্রাফিক, যদি না থাকে তো জিভেটা বাড়াইবে না। আর যখন ট্রাফিক যখন ক্রস করে যায় নিজের মনে জবরদস্তি, দেখেন একবারে পাছার ওপরে দু ডান্ডা দিয়ে দেয়, ওরকমই জিভাটা দেখেন যখন দাঁতের ওপরে চলে যায় কুচ করে কেটে দেয়। হ্যাঁ, কেটে দেয় না কেটে দেয়। তো এই দুটো হলো ট্রাফিক। তো দেখেন ভাত কহেন তো ভাত, তো এখানে লাগলো জিভের আগালখানা আড়াইলো, তাইলে হলো ভাত। আর যদি না থাকে তো শুনে কীরকম লাগবে, লাগবে না? এই ডরে ওর মা এসে কইছে মাকে খাইতে দিয়েছিলি, এই ডরে আর চালা করে না। কেনে যে ওই যে এসে দেখে নেবে ইন্ডিয়া গেট ফাঁকে আছে, তাহলে ডরে আর চালা করে না। আর ও মনে করছে যে খাইতে দেয়নি, তার লেগে নিমু খারাম চালা করে না। পিছে দিকে দু চেল লাঠি দিয়েছে। তো বাড়ি আসার পরে যদি দাঁত ভাঙ্গা দেখতে পায়, তো এই স্ত্রীকে দেখে খুশি হবে না, আনন্দ পাইবে না কষ্ট পাবে যে হ্যাঁ তোকে কি থুয়ে গেছো না করলি কি? হ্যাঁ, তো আল্লাহ রাসূল ভালো নারীর পহচান দিলেন যে দুঃখে থাকুক সুখে থাকুক, মেলে সমাতে হয়তো দেখবেন বড় ঘরের মেয়ে আসছে, ভালো ঘর দেখে বিয়ে এলো, আল্লাহর কি মহিমা, কিছুদিনে মানে ওরকে সম্পত্তি ধীরে ধীরে শেষে হলো। এমনকি শেষ পর্যায়ে গরিবী অবস্থায় পড়ে গেছে, ভালো খাইতে পিনতে পাই না। এমনকি মেয়েটা লক্ষ লক্ষ করে কাঁদছে যে হ্যাঁ এত সুন্দর সংসার দেখে দিয়ে চলো, আর আজ এই অবস্থা। তো পুরুষ যে দেখে নিবে বুঝে নিবে, তার লেগে লক্ষ করে কাঁদছে। আর যেমনি স্বামী এসছে চোখ দুটাকে মুছে লিয়ে, কি ব্যাপার জি তুমি কাঁদছিলে নাকি, কাঁদছো নাকি? এখানে ভালা কানবো আমি, ফের কিসের ইয়াতে দুঃখে আছি যে কানবো না? কান্দিনি, কানবো কেনে ভালা? হ্যাঁ কান্দিনি, হাসি বাড়াই না, তাও হাসার চেষ্টা করছে। আল্লাহ রাসূল কি বললেন, এটা কিসের কারণে? স্বামীকে আনন্দ দেওয়ার। কেন? একটা স্বামী, প্রত্যেকটা স্বামী চায় যে আমার স্ত্রীকে আমি খুশ রাখবো, খাওয়াবো, পিন্ধাবো, চাই না? কিন্তু তারপরে যদি না পারে আর স্ত্রী কান্দে তখন কষ্ট লাগে যে হাই আমি একটা কেমন মানুষ যে সংসারটাকে সুখী করতে পারলো না। তো এমনিতেও মনটা ছোট হয়ে যায়। এ লেগে যখন মহিলারাকে দেখে কান্দে, যেমন একটা লোক বিদেশ গেছে, এ ভাইয়া আজ মোবাইল के जमाना बा, और ये मोबाइल सब कुछ आसान कैले बा भैया, ये मोबाइल सब कुछ आसान कैले बा, जैसन भैया पैसा पहुँचावल आसान कैले बा। एक समय छिलो जे टाका पाठाइते 15 दिन लागतो, तारपरो सेफ्टीते टाका आसतोक ना, दिल्ली बम्बे खेटे टाका ले आसतोक, बगलेर तले पकेट बानिये चाइपे चुपे ले आसतोक, तारपरो निचे खाइया रास्ताते केटे लित। और आज तो एमन सुख हेछे जे तार नम्बरटा दे रे, 3 बेर डायल करले चले गेছে নম্বর দেখ, চলে গেছে, হয়ে গেছে, টাকা চলে এলো বাড়ি। দিল্লিতে ও আছে বাড়ি, ওর আগে টাকা পৌঁছে গেল। তো যেমন টাকা পাঠা আসান হয়েছে ভাই, সব জিনিসই আসান হয়েছে। হ্যাঁ, কেনে কার কথা কি কহব, যেমন টাকাটা পাঠা আসান হয়েছে ওরকমই নমাজ ছুটা আসান হয়েছে। এমন ছোঁড়ারা তো ছোঁড়ারা, বুড়ারাও এই দিবানা হয়ে গেছে। মোবাইলে আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই বুড়ার মন বসে না। ওর পোতা দাদু পোতা একই ঘরে শুচ্ছে, ছোঁড়ার এখানে বিয়ে হয়নি, তখন দাদুর কাছে শুচ্ছে। তো রোজ 12টা ভোরে ভিড়ে থাকছে ছোঁড়া, জানতে তো পাচ্ছেন, রাত 12টা ভোরে দেখে দেখে বুড়া কইছে যায়। একদিন এসারের পরে পোতাকে দুপুরের সময় এসারের পরে পোতাকে কই দেখছে, তো মোবাইল দিতে কইছে কি দেখছিস বে? কইছে কি দেখবো জি, মোবাইল দেখছি। কইছে হ্যাঁ কে একটু দে তো হামু দেখবো। তুমি কি দেখবে বুড়া মানুষ মোবাইল? কে দে না ভাই হাম একটু দেখবো। কইছে লে তাইলে বুড়া মানুষকে দিয়েছে। আর বুড়া মানুষ তো ছোঁড়ার থেকে জ্ঞানী বেশি কিনা। এবার ওর কাহিনী দেখে ওর মানে জি হয়ে গেছে, দেন চশমা লাগিয়ে দে, চশমার তল দিয়ে চলছে
रबीउल की मम्मी, रबीउल की अम्मी 500। जी दुआ की मांग। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা ওয়া বারিক আলাইহা। হ্যাঁ, তো ভিড়া আছে, বুঝে দাদু এসারের আজান হয়ে গেল। যে মানুষ আগে উজুর পানি চাহে, আজ ও আজান হয়ে গেছে তো ওর খবর নেই, কইছে দাদু আজান হয়ে গেল জি, মসজিদ যাবে না? আচ্ছা যাচ্ছি বে যাচ্ছি, আর একটু আছে দেখেলি তখন যাচ্ছি। ওর নমাজ ছুটলে ছুটুক, এবার সিরিয়াল শেষ তাক না দেখলেও যাবে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই বাবজির মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই ছোড়ার মন বসে না। মোবাইলের খেলা বাড়লো ভালোবাসার জ্বালা, মোবাইলের খেলা বাড়লো ভালোবাসার জ্বালা, এখন আর দূরে যাওয়া লাগে না। এক সময় ছিল যে যদি কারোর সাথে যদি একটু হয়েই গেছে ভালোবাসা, কয়েছে যে দেখা করিস রে, যাবো না, কোন দিক থেকে কে দেখলে তো বদনাম হইবে। আর আজ তো মজাই মজা, কেনে বিছানায় শুইয়া ইয়ারফোন লাগায়া, বিছানায় শুইয়া ইয়ারফোন লাগায়া বলছে সোনামুনি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই ছোড়ার মন বসে না। আরো একটু মজার কথা শুনে যান। এই মোবাইল আজ বেটা ছেলে তো বেটা ছেলে, বেটি ছেলেরা পাগল। কেন এক সময় ছিল মোবাইল যখন লইয়া লইয়া উঠলো, তো পোতা জামাই ফোন করেছে, লইয়া মোবাইলে ছেলে খুশি হ্যাঁ শ্বশুর বাড়িতে ফোন করেছে, দেখ ওর বাড়ির সাথে গল্প করেছে, দেখো জি দাদিকে আনেছে জি, কেছে দাদি শাশুড়ির কথা পুছ করছে, কেছে ভালোই আছে, কেছে দাদিকে দাও তো দুটো গল্প করবো। তো দাইদা স্যার কেছে দাদিকে লে তোর পোতা জামাই দুটো কথা কইবে। তো দিয়েছে, আমি কি কহবো সারাল লাগছে, আমি কইতে পারবো না। এরকম ছিল কি ছিল না, শরমে মানুষ কথাটা কহেনি, এরকম পর্দা ছিল। আর আজ বেটি ছেলেরা ফোন ধরেনি। আর আজকের খবর জানেন, पहले के लड़की खूब लजावे फोनवा तक न उठावे। अरे पहले के लड़की खूब लजावे फोनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में छ लड़का से बतियावे। आइल कैसन बजमाना, अरे बाप रे बाप सब मोबाइल के दीवाना। अरे बाप रे बाप पहले के औरत खूब शर्मावे, घूंघट भी न हटावे। अरे अभी के औरत लाइक फॉलो खातिर अपन बॉडी दिखावे। आइल फैशन के जमाना, अरे बाप रे बाप সুন্দর করে সাইজে ইনস্টাগ্রাম ফেসবুকে ছবিটা লাগিয়ে দিয়ে নিচে একবার লিখে দিয়েছে রেণুকা খাতুন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও মা বোন ভালো করে শুনে যান, আল্লাহর নবী বললেন আল্লাতি তাসুররুহু ইয়াজানা যারা, যখনই তার স্বামী যেখান থেকে আসবে তাকে দেখে আনন্দ পাবে। স্বামী বাজার থেকে আসলো, কিছু আনতে পারেনি, তবু মুখে হাসি থাকবে। সে কষ্টতে আছে, পেটে ভালো খেতে পাই না, তবু আনন্দ দেখাবে, তবে স্বামীকে খুশি রাখার চেষ্টা করবে। 2 নম্বরে আল্লাহর নবী বললেন ওয়াতুতিউহু ইয়াজা আমারা, যখনই তার স্বামী তাকে আদেশ করবে আদেশের পালন করবে। এটা কথা লয় যে এটা মানবো এটা মানবো না, হ্যাঁ এখন করব তখন করব না। আল্লাহর নবী কি বললেন, ওয়াতুতিউহু ইয়াজা আমারা, যখনই তার স্বামী কোনো হুকুম দিবে হুকুমের পালন করবে। আচ্ছা কিছু এমন হুকুম আছে যেটা স্ত্রীরাকে পালন করতে কষ্ট হয়, যেমন বহিনের বিয়ে লেগেছে, জাপত দিয়েছে, কোনো কারণবশত কইছে যে না তোকে যেতে হবে না, তোকে যেতে দিব না। বাপের বাড়ি যেতে দেয় না, ভাইয়ের বাড়ি ভাই আড়াই বিঘা জমি বেইমানি করেছে, 3.5 বিঘা জমি পে তোকে 1 বিঘা দিয়েছে, 1.5 বিঘাই দেয়নি, 2 বিঘাই দেয়নি, যার কারণে ভাইয়ের সাথে বনে না। ভাইয়ের বাড়ি যেতে চাইছে, যেতে দেয় না। তবে ভাইয়ের বাড়ি যদি বোন না যেতে পায়, এই কথাটা মানতে কিন্তু বোনকে কষ্ট হবে। বাপের বাড়ি যদি বেটি যেতে না পায় তাহলে কিন্তু মানতে কষ্ট হবে, হবে না? তবে স্বামীর আদেশ মনে করে মেনে নিবে, এটাই হলো
ভালো নারীর পরিচয়। আল্লাহর নবী বললেন ওয়াততিউহু ইয়াজা আমারা, যখনই তাকে হুকুম দিবে তার হুকুমের পালন করবে। 3 নম্বরে আল্লাহর রাসূল বললেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, আর সে কি নাফসের দ্বারাই বা মালের দ্বারাই এমন কোনো কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না, মানে স্বামীর মনের উল্টা কোনো কাজ করবে না, শওহরের মনের উল্টা কোনো কাজ করবে না। এটা হলো ভালো নারীর পরিচয়। তো দুটা কি হলো? 1 নম্বর হক হলো স্বামীর খিদমত, স্ত্রীকে খিদমত করতে হবে, স্বামী খিদমত লিবে। 2 নম্বরে স্বামী আদেশ করবে, স্ত্রীকে মানতে হবে, এটা হলো আর হক, ওকে পুছ করতে হবে, ওর মালিক ও। 3 নম্বর স্বামীর কাছে অনুমতি নিতে হবে, এজাজত নিতে হবে। আল্লাহর নবী বললেন লা ইয়াহিল্লু লিল মারাতি আনতা সুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। ও মা বোন ভালো করে শুনে যান, আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আনতা সুমা ওয়া জাওজুহা শাহিদুন, কোন মহিলার জন্য হালাল নয় আনতা সুমা, কি ও রোজা রাখবে, মহিলার জন্য রোজা রাখা হালাল নয়। কোন রোজা? ওটাই বলছি, বলো না কোন রোজা, ফের ভাঙ্গা না বললে বেজার লেগে যাবে, ব্যাড লেগে যাবে, ওই কথাটাই বলতে যাচ্ছি আমি। একটা মৌলভী সাহেব ওয়াজ করেছে, কি মৌলভী সাহেব ওয়াজ করেছে না, মৌলভী সাহেবের করছি, একটা পুরানা যুগের মেয়ে লোক আর একটা লইয়া যুগের বেটি ছেলে, ডিজিটাল যুগের মেয়ে একটা, আর একটা হলো পুরাতন যুগের মেয়ে, দুজনে মিলে গল্প করছে। তো মডেল যুগের মেয়েটা কি না ওর বুড়ির সাথে গল্প করছে, আর কইছে যে হ্যাঁ আমি 4-5 বছর হলো 4টি টাকা ব্যাংকে দিয়েছিল, আর দিয়ে টাকাটা কয়ে ভুলে গেছি, টাকাটা তো দেখতে যাইনি, এর যদি দেখছি তো মেয়ালাটি টাকা হার বেড়ে গেছে। কইছে আটি ব্যাংকে টাকা দিলে টাকা বাড়ছে? কইছে হ্যাঁ। তো ব্যাংকে টাকা দিলে টাকা বাড়বে না? কইছে তাইলে হারও কাছে কিছু টাকা আছে, হামও ব্যাংকে দিয়ে দেবো। যে হ্যাঁ দিয়ে দিস, কেন ঘরে ফেলে থুবি, কেন ঘরে বাক্সতে ভরে থেকে কী পাবি, ব্যাংকে দিয়ে দিস, 10 টাকা বাড়বে। ই গেছে যাইয়া করেছে কি, ও কহেছে স্টেট ব্যাংক কিনারে ব্যাংক, হ্যাঁ বরোদা ব্যাংকের কথা। আর এই পুরানা যুগের মায়ের লোক ই তোর বরোদার স্টেট বুঝে না, ঘরের কোনার ব্যাংক বুঝেছে, আর যে টাকা কোটা লেছিল ব্যাংকে দিয়ে দিয়েছে, ব্যাংকের আগা দিকে থুই দিয়েছে। এবার তখন 1 মাস পরে দেখছে, 1.5 মাস পরে দেখছি 1 টাকাও বাড়ে না। 2-3 মাসে এসে তখন কইছে হাঁটি তোরা কোন ব্যাংকে দিলি যে তোরকে টাকা বাড়লো, আর আমি এতদিন থেকে টাকা দিতেছি তো 1 টাকাও বাড়ে না। কইছে কোন কথা কইছিস, 1 টাকাও তো বাড়বে, এমন কথা হচ্ছে যে 1 টাকাও বাড়বে না, চল তো। কেমন কথা কইছে টাকা বাড়ে না? কইছে চল তোকে দেখাচ্ছি। তো ঘরে যে নিয়ে ডাকছকে, কইছে ঘরে কেনে যাব? কইছে মন করছে কাপড় ধরি লিবেলে তখন যাবে হয়তো। কইছে আইনাকে তোকে দেখাচ্ছে, ও কোনাতে টাইনে লিয়ে যে দেখাচ্ছে যে দেখ তো আমি টাকা দিতেছি। তো ঘরের ব্যাংকে টাকা দিয়ে না বুঝে যদি কাম করলে কিন্তু ভেজাল লেগে যাবে। তা আল্লাহ রসুল কি বললেন যে কোন রোজা রাখা মহিলার জন্য হালাল নয়, নাফল রোজা। ফরজ রোজাতে কাহুরির অনুমতি নিতে হবে না, এজাজত নিতে হবে না। আল্লাহর হুকুমের উপরে কাউরির হুকুম চলে না, বাপের হুকুম চলবে না, পুরুষের হুকুম চলবে না, কাউরির হুকুম চলবে না। নাফল রোজা যদি মহিলারা করতে চায়, যেরকম শাওয়াল মাসে 6টা রোজা করে, অন্যান্য মাসে রোজা করে, এই নাফল রোজা যদি মহিলারা করতে চায় আর তার স্বামী মজুদ আছে, স্বামীর অনুমতি ছাড়া যদি রোজা করে নেয়, ওর রোজা হবে না, অনুমতি নিয়ে রোজা করতে হবে। আমি আপনাকে বুঝাইতে চাইছি রোজা করাটা নেকির কাজ না গুনহার কাজ, বলেন না জি ভাই? নেকির কাজ। তবে নেকির কাজ করতে গেলে যদি পুরুষের অনুমতি লাগে, এজাজত নিতে হয়, তাইলে অন্য কামে এজাজত কতখানি জরুরি আছে চিন্তা করেন। বাড়ি এসে দেখছে বহু বাড়তে নেই, কইছে তোর মা কই রে? কইছে ব্যাংক গেছে আব্বা। কইছে ব্যাংক গেছে, কার সাথে গেল? কইছে মামার সাথে। কইছে কোন মামা? না তো ওই মামা। কিছু আর কইলে না। বাড়ি এসে তখন কইছি এই কোনটা গেছিলি? আর ব্যাংকে গেছনু, কার সাথে গেছিলি? কেনে কোন কার সাথে ফের গেছনু? কোন 7 আলগার সাথে গেছনু? নিজের খালে তো ভাইয়ের সাথে তো গেছনু, কোন ফের 7 পরের সাথে চলে গেছনু? খালে তো ভাই তাহলে এটা 7 পর লয়, 7 পর কি 14 পর? তো আমি এবার বলছি, আপনি ভালো করে বুঝান। আল্লাহর নবী বললেন কোন মহিলার ওপরে যদি হজ ফরজ হয়ে যায়, আল্লাহ এত দাওলাত দিয়েছে, একটা মহিলা, এরকম মহিলা আছে কি নাই?
যার কাছে করোড়ো টাকা সম্পত্তি আছে, ওর উপরে হজ ফরজ হবে, আর কি হবে না? তো কোনো মহিলার ওপরে যদি হজ ফরজ হয়ে যায় আর ওই মহিলার যদি মুহরিম না থাকে, মুহরিম ওকে বলে যার সাথে বিয়ে দেওয়া হারাম, যদি এই লোকগালা না থাকে, যেমন উদাহরণে বলছি নিজের ভাই, নিজের ভাতিজা, নিজের ভাগিনা, নিজের মামু, নিজের চাচা, নিজের নানা, নিজের দাদু, এই লোকগালা যার সাথে বিয়ে দেওয়া হারাম, কেউ নাই ওই লোকটা মহিলার, কেউ নাই, আর হজ ফরজ হয়ে গেছে। ওই মহিলার খালাই তো ভাই হজ করতে যাচ্ছে, মামাই তো ভাই হজ করতে যাচ্ছে, চাচতো ভাই হজ করতে যাচ্ছে। যদি ওই মহিলা মনে করে যে আমার চাচতো ভাইয়ের সঙ্গে গিয়ে ফরজ হজটা আদায় করে নিব, তবে তার হজ হবে না, ফরজ হজটা আদায় করতে পারবে না। তাহলে ফরজ হজ যদি আদায় না করতে পাওয়া পারে, কাবার মতো পাক জায়গাতে যদি চাচতো ভাইয়ের সাথে যেতে না পারে, তাহলে খালাইতো ভাই আনতে এলো, তার সাথে কেমন করে পেঠা যাবে? কাবার মতো পাক জায়গাতে যদি চাচতো ভাইয়ের মতো লোকের সাথে না যেতে পারে, আর ওর বহনু আনতে, সর বহনু শুধু মোটরসাইকেলে কি করে 22 কিলোমিটার যেতে পারে, কহেন তার গ্যারেন্টি কে নিবে? এই জন্য আমার মা বোনেরা, 3 নাম্বার হলো স্বামীর কাছে অনুমতি নিতে হবে। আর 4 নাম্বারে আপনাকে বলে যায়, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল মহিলারা খরচ করতে পাবে না। স্বামীর মাল নিজের মনে স্ত্রী খরচ করতে পাবে না। দলিল, হ্যাঁ, পুরুষ যদি ও অনুমতি দেয়, এজাজত চাইবে, যাজি এটা লিবো বা এই টাকাটা থেকে এটা করতে চাচ্ছি, যদি এজাজত দেয় তো 1 লাখ টাকাও খরচ করেন না, কোনো সমস্যা নেই। কিন্তু বিনা অনুমতিতে, বিনা এজাজতে 1 টাকাও খরচ করতে পারবে না স্ত্রী। দলিল আপনাকে দিচ্ছি, আল্লাহ রসুল বললেন, শুনেন হাদিস, লা তুনফিকুল মারআতু শাইআন মিন বাইতি যাওজিহা ইল্লা বিইজনি যাওজিহা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহর নবী বললেন, মহিলারা স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল খরচ করতে পাবে না। যেমনই এই কথা বলা, একজন চট করে আল্লাহর রাসূলকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওয়ালা তাম, যদি নিজের মনে কাউকে খেতে দেয়। কত সুন্দর কথা! আল্লাহ রাসূল যদি নিজের মনে, আচ্ছা, যদি নিজের মনে কাউকে খেতে দেয়, সুন্দর কথা না? যখন আল্লাহ রসুল বললেন যে মহিলারা স্বামীর মাল নিজের মনে খরচ করতে পাবে না, তখন চট করে একজন প্রশ্ন করছে আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল, নিজের মনে যদি কাউকে খেতে দেয়, তো এটাও কি মাল ধরা যাবে? আল্লাহ রসুল কি বললেন, যাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল, খাবারটা হলো আমাদের উত্তম মাল। এখান থেকে বোঝা গেল যে নিজের মনে খাইতেও দিতে পারবে না। এবার এই কথা যদি বলে চলে যায়, কাল থেকে একটা ফকির মিসকিন খেতে পাবে না। যেই আসবে কবে, হ্যাঁ ওই রামঘাটের মৌলবি এসছিল, কয়ে গেছে যে নিজের মনে খাইতে দিতে পারবে না। হার গাই আর ছোনার বাপ গেছে মাঠে, মোবাইল নিয়ে যায়নি, কাদার ভুঁয়ে গেছে, আসবে তখন পুচ করবো, তখন খাই দেবো, তুই বসে থাক। ও ভিক চাহা বাদ দিয়ে দিনবেন খাইবে, বসে থাকবে না। ফকির মিসকিনকে দেওয়া যাবে না। খালি হাদিসটা শুনেলেন, তারপরে ইনশাল্লাহ আপনাকে বোঝাচ্ছি। তো ফকির মিসকিনকে দেওয়া যাবে। দলিল, আম্মা আয়েশার ঘটনা শোনেন। একদিন আম্মা আয়েশা বাড়িতে আছেন, আল্লাহর রাসূল বাড়ির বাইরে আছেন। এমনি সময়তে আল্লাহর রাসূলের বাড়িতে একজন মহিলা 2টো বাচ্চা মেয়ে সঙ্গে করে এলো। ছোট ছোট 2টো বাচ্চা মেয়ে বেটিকে সাথে করে আম্মা আয়েশার কাছে এসে সওয়াল করলো। আম্মা আয়েশাকে বলছেন, আম্মা, আমরা না খেয়ে আছি, আমরা অনাহারে আছি, আমার
আমাদেরকে কিছু দেন। আম্মা আয়েশা ঘরের ভিতরে গেলেন। ও বাপজানের আমার ভালো করে শোনেন, আল্লাহ আজকে যদি গ্রামের এমএলএ গ্রামের মুখিয়া হয়ে যায়, 5 বছরের সম্পত্তি জমা, এমএলএ হয়ে যায় 10 বছরের সম্পত্তি জমা, এমপি হয়ে যায় লাইফের সম্পত্তি জমা। আমার নবী শুধু দেশের নয়, বিশ্ব জগতের নেতা, আমার নবী বিশ্ব জগতের বাদশাহ। তবে আমার নবীর বাড়ির খবর শুনেন, আমার নবীর বাড়িতে ছাতে কোন রড লাগা ছিল, মাঘাদের ছিল না টাটার ছিল? আমার নবীর বাড়ির সেখানে কোন পাথর ছিল? তো সেই পাথরগুলো মাকরান থেকে এনেছিল না আর কুণ্ঠে থেকে এনেছিল? ওই পাথর গালা কিসের ছিল? বন্ধুরে আমার, ফুসু के छावनी में टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना। फूसो के घरवा में टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना। अरे भुखवा से बांधिलन सेकम पे पथरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। আমার নবী সারা বিশ্ব জগতের বাদশাহ। তবে আমার নবীর বাড়ির খবর শুনেন, আম্মা আয়েশা বলছেন, ঘরের ভিতরে গেলাম, জৌ নাই, আটা নাই, চাল নাই, দিনার নাই, দিরহাম নাই, আমার ঘরে কিচ্ছু নাই। সে আমি গোটাই ঘর খোঁজার পরে কি পেলাম? সহিহ বুখারীর ইবারত, তিনি বলছেন গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর ছাড়া আর কিছুই পেলাম না। গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর ছাড়া আর ঘরে কিছুই পেলাম না। আম্মা আয়েশা ওই খাজুরটা নিজে খাওয়ার জন্য রাখতে পারতেন। আম্মা আয়েশা ওই খাজুরটা হুজুরের জন্য রাখতে পারতেন, যে একটু পরে হুজুর বাড়ি আসবে, হুজুরকে পানি এগাবো। নিজে না খেয়ে রাসূলের জন্য রাখলেন না। ওই খাজুরটাকে তিনি বলছেন ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুর এনে ওই মহিলার হাতে, ওই সায়েলার হাতে দিয়ে দিলাম। এই হাদিস দিয়ে আজ আপনাকে পরীক্ষা করব। আম্মা আয়েশার ঘরে মাত্র একটা খাজুর ছিল। সওয়াল করতে মাত্র তিনি নিজের খেলেন না। আল্লাহ রসুল বাড়ি আসবেন, পানি খেয়ে এগাবো, একটা খাজুর থাকলে 1 গ্লাস পানি এগাবো, রসুলের জন্য রাখলেন না। কেন? সায়েলকে ঘুরাইতে হয় না, এই জন্য তিনি কি করলেন? ফাআতাইতুহা ইয়াহা, ওটা কি এনে দিয়ে দিলেন। আজ এই মসজিদ আপনার কাছে সওয়াল করেছে, আল্লাহর ঘর আজ আপনার কাছে সওয়াল করেছে, এলাকার মানুষের কাছে চেয়েছে। আজ আপনাকে দেখবো আজ আল্লাহর ঘর, যে আল্লাহ আপনার ঘর চালায়। আমার বন্ধুরা, আজ নিজের মসজিদ আমরা বানাইতে পারি, তো এটা আমাদের ভাগ্য। একটু আগে আপনারা শুনলেন আমার পূর্বের বক্তার মুখ থেকে, যে আল্লাহ যে মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দেখেন, আপনারা যদি থাকেন আমি পূর্ণ বিষয় আলোচনা করব। কয়টা হয়েছে? 4টে হয়েছে মাত্র, এখন আরো 6টা কথা আছে, তো পরে বলবো, মধ্যখানে এটা স্টপেজ করছি। তো আপনাকে কি বলছিলাম, যে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য এই হাদিস রাসূলের সুসংবাদ, এটা খুশখবরি, যেটা আল্লাহ রসুল দুনিয়াতে দিয়ে গেছে মানুষকে, যে মসজিদ বানানেওয়ালার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। এই জন্য এই যে বিদেশ থেকে মসজিদ গেলা আসছে, আর ঢুঁড়ে ঢুঁড়ে গলি গলি বানিয়েছে গায়ে গায়ে। সৌদিয়াতে আল্লাহ এত দাওলাত দিয়েছে, এত দাওলাত দিয়েছে, একটা লোক 14টা করে মসজিদ বানাইতে পারবে, তাও শেষ হবে না। তবে ওখানে তো কেউ লিবে না মসজিদ। তার কারণে তাহলে এই সুসংবাদটা, এই খুশখবরিটা কেমন করে হাসিল করব, কেমন করে জান্নাতখানটাকে লিব, তার জন্য আজ দেশে দেশে ঢুঁড়ে ঢুঁড়ে মসজিদ বানিয়ে দিয়ে, আপনার গলির আমার গলির গ্রামের মসজিদ বানিয়ে তারা ওইখানে বসে বসে জান্নাত লিছে। আর আপনি আর আমি কপাল পুড়া, আপনি আমি হতভাগা, আমাদের ভাগ্য কত খারাপ, আমাদের কিসমত কত খারাপ, যে আমরা নিজে 1 লাখ 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা দিয়ে বাড়ি বানাই, আর 50 লাখ টাকা গোটাই সমাজের মানুষ জমা করে একটা মসজিদ বানাইতে পারি না। আরে শ্বাস বের হলে যে বাড়ি থেকে টেনে বের করবে, ওই বাড়ির জন্য 50,000 জুটে, কিন্তু শ্বাস বের হওয়ার পরে যে বাড়িতে ঢুকবে সেই বাড়ির জন্য 50,000 টাকা দিতে পারি না। এই তো আমরা হুঁশিয়ার মানুষ।
জ্ঞানী হতে পারলাম না। আজ রিজিকের লেগে হাই হাই করছেন। আরে সৌদি এত খাজুরের আঁঠি পিসা খানেওয়ালা দেশ, আজ এত সম্পত্তি আল্লাহ কেন দিয়েছে? কেন দিয়েছে? যেই দিন আল্লাহর রাসূল এই কথা বলেছিলেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কাতি তামরাতিন, যেই দিন আল্লাহর রাসূল এই কথা বলেছিলেন, যে আল্লাহ কোরআনে বলে, আল্লাহ নিজের জবানে বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ রাসূল বললেন যে আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। যেদিন আল্লাহ রাসূল বলেছিলেন যে আল্লাহ তাআলা বলছেন, এ আদমের সন্তান তোরা খরচ কর, আমি আল্লাহ তোর জীবনের খরচের জামানত নিয়ে নিলাম। দানের কত বড় গুণ আছে জানেন? এক নম্বর, দু তিনটে হাদিস আপনাকে শোনাচ্ছি, একটু ধ্যান করে শুনিয়েন। যারা দান করে হুঁশিয়ার হইতে শিখেন, জ্ঞানী হন, রিজিকের জীবনে কোনো জিনিসের আল্লাহ অভাব করবে না। আল্লাহ নিজে ওয়াদা করেছে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফি করেন না। আর আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছে কি, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, এই আদমের সন্তান আমার বান্দারা তোমরা খরচ করো, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। তুমি 1500 টাকা খরচ করবে, তোমার জীবনের খরচ আমি আল্লাহ পুরো করব। আল্লাহর কি দরকার আছে ভাই? দরকার আমাদের আছে। এখানে প্যারালাইসিস হয়ে যাক, ল্যাকমো মেরে দেখ, 5 লাখ টাকা দরকার পড়বে। ব্রেন হেমরেজ হয়ে যাক, 10 লাখ টাকা দরকার পড়বে। হার্ট নষ্ট হয়ে যাক, 50 লাখ টাকা দরকার পড়বে। আল্লাহকে কহেন, আল্লাহ আমি তো ফকির, আমার তো কিচ্ছু নাই, আমি তো তোমার জমিনে বাস করছি, তোমার দেওয়া রিজিক খাচ্ছি, তোমার দেওয়া চোখে দেখছি, তোমার দেওয়া পায়ে হাঁটছি, তোমার দেওয়া হাতে করছি, আমার আছে কি যে দিব? তবে এই ফকিরের 1000টা টাকা, এই 500টা টাকা আল্লাহ তুমি লাও, আর আল্লাহ তুমি আমার জিন্দেগির না জামানত তুমি গ্রহণ করে লাও। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তর থেকে যদি নিয়ত করে দিতে পারেন, 10 লাখ টাকারও দরকার পড়ে যায়, আল্লাহ তোমার ব্যবস্থা করবে। করে না? বলবেন করে না? দেখেন কতটা এমন গরিব মানুষ যাকে এত বড় বেমার হয়েছে যে 10 লাখ 20 লাখ টাকা লাগবে, তখন কোনো নেতার দ্বারাতে দেখেন দিল্লি এমসে ওর এলাজ হয়ে গেল, ওই নেতাটার কি মাথায় কুটকুটি উঠেছিল যে টাকা পিছে লাগাবো, আল্লাহকে পাঠাইলে মদত করতে। কেন আল্লাহ ডাইরেক্ট আসবে না, আল্লাহ কাহির মারফতে আপনার মদত করবে, কিন্তু আল্লাহ আপনার মদত করবে। এই জন্য 1 নম্বরে হলো আল্লাহ রিজিকের জামানত লিয়ে লাই। 2 নম্বর হলো সাদকা করনে ওয়ালার মাল কোনোদিন ঘটে না। আল্লাহ রসুল বললেন, মনাকাসাত সাদাকাতুম মিন মালিন, যারা সাদকা করে তাদের মাল কোনোদিন ঘটে না। 3 নম্বরে হলো আল্লাহ রসুল বললেন, ইত্তাকুন নারা তো ওয়ালাউ বিসিক্কাতি তামরা ফামাল্লাম ইয়াজিদ ফাবে কালেমাতিন তাইয়্যিবা। আল্লাহ রসুল বললেন, ও সোরাঘাটবাসী আপনারাকে বলছি, আল্লাহ রসুল বললেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার কাছে বেশি মাল আছে, বেশি বেশি করে সাদকা করো, করে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। যদি তোমার কাছে না জুটে, ওয়ালাউ বিসিক্কাতি তামরাতিন, একটা খাজুরের টুকরার সমান যদি কিছু থাকে, ওইটাই তুমি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবীজি বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, যদি তোমার সেটাও না জুটে, এত গরিব যে সেখানটাও দিবের মতন নাই, তাহলে কি সাদকা করে বাঁচবেন জাহান্নাম থেকে? কিন্তু কিছু না কিছু সাদকা করো জাহান্নাম থেকে বাঁচার জন্য। তা আল্লাহ রাসূল বললেন, ফাবে কালেমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথা বলো, একটা ভালো কথা বলো, দিয়ে একটা ভালো কথা বলে ওটাকে সাদকা বানাও। আল্লাহ রাসূল বললেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কথার ভালো কাজ হলো সাদকা। এই জন্য কাউকে যদি একটা ভালো কথা বলে, একটা সাদকার নেকি পাওয়া যায়। নবীজি ওই কথাই বললেন, তুমি না পারলে কিছু যদি সাদকা করতে না পারো, কম করে একটা কথাও সাদকা করে যাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। শেখ বসে আছেন, সহিহ বুখারীর হাদিস সব চিন্তা করেন তো ভাইজান, আমার বন্ধুরা আমার, এই জন্য আপনারাকে বলছি যে এই মসজিদের খুব বিশেষ লম্বা চওড়া 2, 4, 5 লাখ 10 লাখ টাকার খরচ নেই। এই যে দেখছেন 3টে জ্বালানো আছে নাকি, 3টে জ্বালানো আছে না? হ্যাঁ, তো এগুলোতে শীশা লাগবে, এই 3টেতে। একটা শীষের দাম কত পড়বে? একটা শীষের দাম কত পড়বে? 7,000। 3টা লোক আল্লাহর ওয়াস্তে এইরকম লোক খাড়ো হন তো
যে আমি 3টে জ্বালানা একটা একটা করে আমরা গোছে নিলাম আল্লাহর ওয়াস্তে। আল্লাহ ইনশাআল্লাহ আপনার দাদু দাদি, আপনার মা বাবা সকলের কবরে জান্নাতের জ্বালানা খুলে দিবেন ইনশাআল্লাহ। আর কিয়ামতের দিন বন্ধুরা আমার, আপনি যেদিন কবরে যাবেন আপনার কবরে আল্লাহ জান্নাতের খিড়কি খুলে দেবেন বন্ধুরা আমার। জাহান্নামের দরজা আল্লাহ জ্বালানাকে বন্ধ করে দিবেন। ভাইজান 3টে কোনো আমার শ্বশুরের ভিতর থেকে আমার আচ্ছা বাবজানের ভিতর থেকে কেউ তার ভিতরে এই একটা লিব ছোট দাদুর কাছে, 3টের ভিতরে একটা ছোট দাদুর কাছে লিব, আর 2টা আর গ্রাম থেকে 2টা লোক আল্লাহর রাস্তায় খাড়ো হান তো যে আমি করে দেবো একটা, 5,000 লাগুক, 6,000 লাগুক, 7,000 লাগুক, আমি গোছে নিলাম, আমি করব একটা। 3টে লোক আইসেন তো আল্লাহর রাস্তায়। সর্বপ্রথম এই মসজিদের জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট ভুট্টা ভাটি হয়েছে, সবারই ঘরে টাকা হয়েছে। যে আল্লাহর দাওয়াতে আজ ভুট্টা বেচলেন 2 লাখ, 4 লাখ, 3 লাখ, 1 লাখ, ওই আল্লাহর ঘরের জন্য যে আল্লাহ আপনার ঘরে 3 লাখ দিলেন, ওই আল্লাহর ঘরের জন্য 3টে হাজার টাকা, 5 লাখ দিলে 5টা হাজার টাকা। যে আল্লাহ তুমি না দিলে কিচ্ছু হতো না। তো আমি তো সেদিন বিঘাতে 4 কিলো দানা দিয়েছিলাম, আর এখন 40 মণ তুমি দিলে। তো ভাই এই মনে করে একটা লোক 3টে লোক আল্লাহর রাস্তায় খাড়ো হান যে একটা করে জ্বালানা করে দেবো, কহেন আল্লাহর রাস্তায়। আল্লাহর জমিনে কত রকম দেখলাম। গতবার আগাবার ঝাড়খণ্ড গুমানি এলাকার থেকে একটু এদিকে মির্জাপুর, লালমাটি মির্জাপুর একটা মসজিদ আছে, বিশাল জুমা মসজিদ, 2 মঞ্জিলে মসজিদের জালসা করেছে বক্তা নূর মোহাম্মদ সাহেবের রহমি। তো মসজিদটাকে ভাঙ্গে এখন 5 মঞ্জিলে করবে, মানে 2 মঞ্জিলে তার লোক আঁটে না, 5 মঞ্জিলে করবে। 5 মঞ্জিলে করে জালসা করেছে, কালেকশনের সঙ্গে যে মল লাগবে দেখে শুনে করিয়েন যে হাজি ভাই 5 মঞ্জিলে এখন ডাইরেক্ট 3 মঞ্জিলে কাম করতে হবে, না তো লোক আঁটবে না। 2 মঞ্জিল তো হয় না, তার লেগে শুরু করছে, তো ডাইরেক্ট এখন কন্টিনিউ 3 তলা করতে হবে। তো টাকা তো মোটামুটি 5 মঞ্জিলে তো আপনার মোটামুটি 3 করোড়ের ওপর খরচ আছে। তো এত টাকা কেন করে আসবে? বুঝে করেন আল্লাহর ওয়াস্তে, তখন যদ্দুর হয় দেখা যাবে। আমি খালি এই কথাটা বলেছি যে এই মসজিদ নির্মাণ করতে প্রথম মঞ্জিলেতে যেটি বালু লাগবে, একটা লোক আল্লাহর রাস্তা কহেন তো যে আমি দিয়ে দিন, এই কথাটা কহেছি। একটা লোক এসে বলছে মৌলানা 5 মঞ্জিলের ফাউন্ডেশনে নিচে মঞ্জিলেতে 1.5 খরচ আছে, এ লেগে প্রথম মঞ্জিলে যে বনবে ইয়াতি 5 পয়সা কাহরির লিব না, আমি 1 লাই তৈয়ার করবো। আল্লাহু আকবার। 1 করোড় লাগুক, 1.25 করোড় লাগুক, যতটি লাগবে প্রথম মঞ্জিলে আমি 1 লাই তৈয়ার করবো। এই কথা কহার তো মাত্র মায়া লোকের প্যান্ডেল থেকে আওয়াজ আসছে, খবর পাঠাইলে যে যেমনি মসজিদ বানা হবে ওয়ারিং থেকে লিয়ে, রং পুট্টি থেকে লিয়ে, ফ্যান এসি যতটি যা লাগবে সম্পূর্ণ আমি 1 লাই করবো। ওই কইছি ইয়েটা কে কইছে, ওই ডাক্তার, ওই লোকটার স্ত্রী, দুজনে ডাক্তার MBBS ডাক্তার। তো এরকম MBBS ডাক্তার কাটিহার পূর্ণিয়াতে কি নাই, আর এতে নাই, কত আছে, কিন্তু আজ পর্যন্ত কি দেখেছি? আল্লাহু আকবার। তা আল্লাহ যেরকম দিয়েছে সেরকম। ডক্টর ইউনুস সাহেব 4,000 দিয়েছেন। তো কই ইউনুস সাহেব কোনটাও? ইউনুস সাহেব নিজের দান আপনি নিজের হাতে এসে দেন, আপনার দান আপনার হাতে আপনি তুলে দেন। আর আমি আপনাকে বলবো যে আপনার দানটা আপনি নিজ হাতে তুলে দেন। দেখিয়েন অনেক জায়গাতে লেখা থাকে যে নিজ হস্তে দান করুন, নিজের হাতে দানটা করেন। এটা জানেন, लेने वाला हाथ से देने वाला हाथ बेहतर है। আমার হাত নিচে থাকবে, আপনার হাত উপরে থাকবে। আপনি হলেন দাতা, আমি হলাম লেনেওয়ালা। আইসেন ডক্টর ইউনুস সাহেব, আইসেন 1 মিনিট তাড়াতাড়ি এসেন, সময় নষ্ট করিয়েন না। মাস্টার পারভেজ সাহেব নিজের নামে 1000 টাকা। মাস্টার পারভেজ সাহেব নিজের নামে 1000 টাকা, ওর ওয়াইফের নামে 1000, ওনার ওয়াইফের নামে 1000, আব্বু আম্মির নামে 2000, আব্বু মার নামে 2000, দাদা দাদি নানা নানির লাগে শহরের লাগে 1000 দিয়া 5000 টাকা। জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহুম্মা
আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো। আল্লাহ তিনার নানা নানি দাদু দাদি মা বাবা আত্মীয় স্বজনের পক্ষ থেকে এই 5,000কে গ্রহণ করো। আল্লাহ তুমি কবরবাসীদের রুহে মাগফিরাত করো। আল্লাহ কেউ যদি অসুখ থাকে শেফায়ে কামিল আজলা দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। তো ইউনুস সাহেব কই গো? ডক্টর ইউনুস সাহেব, মাস্টার পারভেজ সাহেব কোনটা? এটাই? আচ্ছা, মাস্টার পারভেজ সাহেব। তো এক কাম করেন, একটা জ্বালান আপনি কই দেন। হ্যাঁ, 5,000 দিয়েছেন, আর 2,000 টাকা, হ্যাঁ আর 2,000 টাকা দিয়ে একটা কাঁচ আপনি লাগিয়ে দেন শীষে, দিয়ে দিলেন। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। যেটি লাগবে একটা শীষেতে 5,000 দিলেন, বাকি যেটি লাগবে উনি লাগিয়ে দিবেন, একটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। 2 নম্বরে ডাক্তার ইউনুস সাহেব, আপনি 4,000 দিয়েছেন, বাকি আর জয় টাকা লাগবে আপনি দিয়ে একটা আপনি করে দেন আল্লাহর ওয়াস্তে। ডাক্তার ইউনুস সাহেব 4,000 টাকা আপনি দিয়েছেন, আর যে কয় টাকা লাগবে আল্লাহর ওয়াস্তে কহেন যে ইনশাল্লাহ আমি একটা ঘেরে দেবো ইনশাল্লাহ। আল্লাহ আপনার কবরে চারিদিক থেকে হেফাজত করে দেবেন ইনশাল্লাহ। ইউনুস সাহেব আইসেন একটু আল্লাহর ওয়াস্তে। কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখে মনা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মাহবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। 2 কাঁধে 2 ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। কে? ডাক্তার ইউনুস সাহেব 5,000 আছে, 4,000 কইলেন, 4,000 আছে, একটা খিড়কিতে যা লাগবে উনি কবুল করে নিলেন আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, কে আছে? মাস্টার হাসান সাহেব একটা খিড়কি। মাস্টার হাসান সাহেব উনি একটা কইছিলেন। পারভেজ সাহেবের আব্বু। আচ্ছা, পারভেজ সাহেবের আব্বু, জি, উনি আলাগ থেকে। যা হোক 3 জন 3টা কইছিলেন আলহামদুলিল্লাহ। আর আছে নাকি ওদিকে জানে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওটা মানে জ্বালানো হয়ে গেল 3টে। এবার লাগবে ইনভার্টার আর ব্যাটারি। হ্যাঁ, আচ্ছা থাক আলহামদুলিল্লাহ। তবে 2 নম্বরে একটা ব্যাটারির দাম মোটামুটি 25,000-এর নিচে হবে না, 30-35,000, 35,000। তো 7টা মানুষ রাখবে 5,000 করে। হ্যাঁ, 7টা আল্লাহর ওয়াস্তে। হ্যাঁ ভাই, আল্লাহর ওয়াস্তে দেখেন, এই যে হাওয়া চলবে, নামাজি সুকুনের সাথে যখন ইবাদত করতে পারবে, জানেন আল্লাহ রসুল বললেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। একটা বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী কখন হয়? নামাজের হালাতে যখন সেজদাতে যায়। যখন সেজদাতে পড়ে তখন সব থেকে বেশি নিকটবর্তী হয়ে যায়। তো ভাই, নমাজে সুকুন তখনই আসবে, আল্লাহর সাথে দিদার হয়, ডাইরেক্ট বান্দার আল্লাহর সাথে কথা হয় নমাজে। তো তখনই কথা কইতে দেখেন, যদি গরম লাগে একটা লোকের সাথে কথা কইতে ভাল লাগে কি? ভাল লাগে না। আর ঠান্ডা জায়গা পাইলে সবাই মিলে বসে গল্প করতে ভাল লাগে, 2 জন মিলে গল্প করতে ভালো লাগে। তো এই মসজিদে আল্লাহর সাথে তখনই ইবাদত করতে মন লাগবে যখন মসজিদ আরামদায়ক হবে। মসজিদ যখন আরামদায়ক হবে, এই লেগা ভাই ইনভার্টারটার খুব জরুরি আছে আল্লাহর ওয়াস্তে। আপনি এখন ভুট্টা ভাটির সময়, সবাই ধান ভুট্টা পাইলেন, হ্যাঁ, ওর ভিতর থেকে 2,000, 4,000, 5,000, 1,000 যতদূর যার শক্তি হয় গোটাই পাড়া মিলে প্রত্যেকটা মানুষের কাছে এবং মা খালাদের কাছে আবদার করব, আপনারাও 200, 400, 500 করে দিয়ে এই মসজিদে ব্যবস্থাটা করে দেন আল্লাহর ওয়াস্তে। আসেন তো ভাই, যুবক ভাইরাকে বলবো, ইনকাম করছেন 2 দিনকার মজদুরি, 2টা পাইঠের পয়সা আল্লাহর ওয়াস্তে, 1টা পাইঠের পয়সা আল্লাহর ওয়াস্তে ঘরে দেন। হ্যাঁ, এই ইনভার্টার ব্যাটারিটা আপনারা করে দেন। আইসেন, দেখেন আপনারা
করবেন, আপনার কি মসজিদ সময়টাকে নষ্ট করিয়েন না। আল্লাহর ওয়াস্তে বলেন না জি, একটু চটচট করে একটু লাইন দিয়ে আসেন, 2000 1000 5000 যা পারবেন প্রত্যেক বাড়ি থেকে প্রত্যেকটা লোক জিম্মেদারি মনে করে যেটা আমাদের মসজিদ এখানে যে সেইটা আমরাকে করতে হবে, লেগে আমি এটি দিব। আইসেন আল্লাহর ওয়াস্তে একটু চটচট করে উঠাইছেন। तारिक ठेकेदार साहब তারিক ঠিকাদার সাহেব 2000 দিলে 3000 2000 দিয়ে দিলেন, 3000 আরো দেবেন। ঠিকাদার মানুষ তাইলে একটু বেশি দেওয়া দরকার ছিল। হ্যাঁ এ ভাই तनी हाँ सुनी ना एगो बात सुनी। अरे चिंता जिन करे डराई जिन, डरावे के कोनो बात नहीं है। हाँ माशाल्लाह रवा ठेकेदार हैं। अरे सुनी ना इन अल्लाह यारज़ुक़ु मान यशाअ बिग़ैरि हिसाब, अल्लाह एमन भावे रिजिक दिबे আপনি জানতেই পারবেন না। হ্যাঁ কোন দিক থেকে আল্লাহ বরকত দিয়ে দিবে। তো যাক সবারই দ্বারা তো সব কাম হয় না। এক এক জায়গাতে আমি মেদিনীপুর উড়িষ্যা বর্ডার থেকে নিয়ে এদিকে আসাম ধুবড়ি এগুলোতে পর্যন্ত আমি জালসাতে যাই সব জায়গাতে। হ্যাঁ কত রকমের যে মানুষ দেখুন, কত জায়গাতে যে কত রকমের ঠিকাদার দেখুন, এক এক ঠিকাদারের লাখ লাখ দান দেখুন। তো এখানে আপনার অত বড় ই করতে পারবো না। এক কাম করেন না, একটা ইনভার্টারের দাম কত যে আমরা ঠিকাদার 30000 ইনভার্টারটার দাম বেশি লয়। হ্যাঁ 10-12 হাজার টাকা, ব্যাটারিটার দাম হলো বেশি। হ্যাঁ তো 15000 টাকা ইনভার্টারের দাম। ইনভার্টারের দাম 15000। ভালো ইনভার্টার জি। হ্যাঁ অত লাই আমি নিয়েছি তো হার পারতে নাই নাকি। আচ্ছা হ্যাঁ 12000 ধরে। আচ্ছা চলেন 10,000 আপনি ইনভার্টারটা করে দিয়ে দেন বাস ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ। দেখেন এরকম জওয়ানগুলা 10টা খাড়ো হয়ে গেলি তো আল্লাহর ঘর এত সুন্দর চকচক করবে। আলহামদুলিল্লাহ উনি করে দিলেন ইনভার্টার, উনি দিয়ে দিলেন। এবার ব্যাটারিটা আপনারা সবাই মিলে কিনবেন কিনা? একটা লোকে ইনভার্টার দিয়ে দিলেন। এবার ব্যাটারিগুলো আপনারা 5000 2000 করে গার্জেন যিনারা আছেন, যুবক ভাইয়েরা আছেন, একদিনের কামের পয়সা দিয়ে দেন। আমার বাপজিরা না বাপজিরা সব তো এখানে আমার শ্বশুর গোষ্ঠী সবাই এখানেই আছেন। আল্লাহর ওয়াস্তে আর সালারা আছে, আর 150 যে ইয়ারা সালাইজনিরা আছে। হ্যাঁ সবাইকে বলবো যে একটু মোটা মোটা করে দাও। জংলা থেকে সাহেব 1000 টাকা, জংলা থেকে নাইম 1000 টাকা। আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ বারাকুমুল্লাহ হায়াকুমুল্লাহ। হ্যাঁ দেখেন জংলা থেকে ওনারাও দান করে সহযোগিতা করেছেন। আল্লাহর ঘর সবারই জন্য সমান অধিকার। দেখেন জংলার মসজিদে যে নামাজ পড়ে যে সওয়াবটা পাওয়া যাবে, এখানকার মসজিদে নামাজ পড়ে সেই সওয়াবটাই পাওয়া যাবে। আল্লাহর ঘর এ লেগে যারা দূর থেকে এসেছেন আপনারা অংশগ্রহণ করেন। এই মসজিদ পৃথিবীর জমিনে যত আছে সব মসজিদ, চারটা যেই খাস মসজিদ যেটাকে আল্লাহ রসুল খাস করে দিয়েছেন তা বাদ দিয়ে সব মসজিদের সামান নেকি। এই জন্য ভাই এই ঘর আল্লাহর ঘরের জন্য আপনারা পিছিয়ে থাকেন না, একটু চটচট করে উঠে এসেছেন আর এই সওয়াবগুলো অর্জন করেন। আলহামদুলিল্লাহ। দুই কাঁধে দুই ফেরেশতা কেরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কাঁধে দুই ফেরেশতা কেরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে ক্ষমা পাইবা না। সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখে মনা। সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। এইভাবে বসে থাকলে হবে জি। 5000 টাকা ব্যাটারি 7 ঘন্টার মধ্যে 5000 আপনার কাছে 5000 নিলে হবে? এটা কোন কহেন তো? হ্যাঁ আপনার কাছে 5000 লি বলে আমি মুখ দেখাইতে পারবো? এমনিতে তো 2-3 বছর থেকে আসিনি, মেলা দিন বাদাইনু। হ্যাঁ খুব বেশি চাপ ইও করবো না। হ্যাঁ আপনারা হলেন জিম্মেদার মানুষ, হুঁশিয়ার মানুষ, 10 করে দেন। সবাই করতে পারবে না এগুলা কাম, কাউকে জিম্মেদারি নিতেই হবে। হ্যাঁ না দিবে না সবাই, সবারই বাসের কথা লয় এগুলা কাম করা। ইনশাল্লাহ তা চল
মেলে কিছু কাম আছে, বাঁচলে আপনার কি আরো টাইলস ফাইলসের কাজ হবে। হ্যাঁ, তো যাক, আচ্ছা ডাবল করেন না ইনশাল্লাহ। আচ্ছা, সব সেহতলে পেরেশান আছে না, আল্লাহর কাছে দোয়া করছি আর ইনশাল্লাহ দিল থেকে, বাকি ওটাকে খালি ডাবল করতে। ওইটা তো মুলি সাহেব হালকা হলো, 12 মাসে বছর হয়, এক মাসের টাইম না। ও 12 মাসে বছর হয়, 12 লিতে হইতো তাহলে। আর যখন 1 বছর কার, হ্যাঁ 1 মাসে কত টাকা? 12,000। আচ্ছা যাক, ধরা মুরগি ছেড়ে দিয়ে তিতি করে লাভ নেই। হ্যাঁ, তো 10,000 জন কহি দিয়েছে, ওটাই তো থাক ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কহেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ কহেন, না লিল্লাহি তাকবীর। হ্যাঁ, ইনিও তো ডাক্তার সাহেব না, মাস্টার চাকরি আছে। আরে বাপ রে, তাইলে মানা যাবে না। ওরে যা, ভুল হয়ে গেল তাইলে, এটা তো অন্যায় ভুল হয়ে গেল হার কাছে। আচ্ছা যাক, ও এই লেগে কয়েছিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, জব তো হয়ে গেছে। হ্যাঁ, খুশি হয়ে দেওয়া চাই। লেখেন, যাক বলে দিয়েছি 10,000 টাকা লেখেন। আলহামদুলিল্লাহ, 5,000 লগত দিয়ে দিলেন, আর 5,000 বাকি, 10,000 লেখেন মাস্টার সাহেবের। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ওগো আল্লাহ, তোমার বান্দা মাস্টার সাহেব এবং মওলায়ে কারীম, মা বাবা, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন এবং নিজের শরীর সেহাতের জন্য আল্লাহ উনি 10,000 টাকা দিয়ে দিলেন। মওলা গো, তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ ওনার হায়াতকে দারাজ করো। ইয়া সাফিয়াল মারিজ ফাসফে মারিজানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ। আল্লাহ তুমি শিফায়ে কামিল আজলা দান করো। আজবিল বাস রব্বান নাস ইসফান্তা সাফি, লা শিফা ইল্লা শিফাউকা, শিফান লা ইউগাদিরু সাকামা, আনতা তাবিবুনা ইসফে মারজানা। আসালুল্লাহাল আজিম রব্বুল আরশিল আজিম আইয়াসফিয়াক। আয় আল্লাহ, তিনার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ সকল কবরবাসীদের তুমি রহে মাগফিরাত করে দাও। আল্লাহ, 3 জন ব্যক্তি মওলায়ে কারীম 3টা জ্বালানা গোছালিয়েছেন। আল্লাহ আমার বাবা, আল্লাহ তোমার বান্দা এ ঠিকাদার সাহেব একাই ইনভার্টার উনি গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো। আল্লাহ হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। রাব্বিক ফির ওয়া রাহমানতা খায়রুর রাহিমিন, আমিন আল্লাহুম্মা আমিন। নাইয়ার ঠিকাদার সুরাঘাটে 2,000 টাকা দেন। নাইয়ার ঠিকাদার সুরাঘাট, এ গায়ের তো কই উ নাই ফের দিয়ে পড়াচ্ছে মানে? আচ্ছা, এটা নাই, ফোন পেপারে আছে। নাইয়ার ঠিকাদার 2,000 করে গেল দান, কবুল করে নাও তুমি রহমান। আপত বিপদে আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুলসিরাত মাঝার। রোজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও তুমি বালা মুসিবত। আমিন আল্লাহুম্মা আমিন। দেখেন, দিতে হবে, দিবেন। এখন হাজি একটা জিনিস বুঝতে পারলো না, এখন তো আলহামদুলিল্লাহ প্রত্যেক জায়গাতে, কাটিহার জেলাতে চল যান, কোনো গায়ে কাঁসার বর্তন নেই, সব চুরি হয়ে গেছে। কাটিহার জেলাতে যত গাঁ আছে কিনা, প্রত্যেক গাঁয়ের কাঁসার বর্তন নেই, সব শেষ। জাল সাথে খালি কহে দিয়েছে মুলবি সাহেবেরা যে 30 বছর থেকে, আচ্ছা এখন কাঁসার বর্তন ব্যবহার করছে কি কেউ? করে না। ওই যে 30 বছর আগে বিহাতে লিয়েছে, এখন তাক ওই বাক্সতে বা সমসেটের ওপরে, ছাজির ওপরে ওরকম হয়েই থাওয়া আছে। আর চেয়ার একটাও আর জ্বালে না, চেয়ার একটা পোকা লেগে পড়ে আছে কোনাতে, থালিখানটা ঘিনঘিনে হয়ে পড়ে আছে, বদনাটা চুনা লেগে গেছে, ওরকম সব ঘরে ঘরে পড়ে আছে। তো আমরা জাল সাথে কহে দিয়েছি কি যে এই জিনিসগুলো হলো 1200, 1300, 1500 টাকা কিলো। কোনো খাই এইভাবে ফেলে না রেখে এই জিনিসগুলোকে যদি আল্লাহর ঘরে সাদকা জারিয়া হিসেবে দান করে দেন, ওই জিনিসগুলো বেচে মসজিদে লাগিয়ে দেওয়া যায়, তো ইনশাআল্লাহ এর বিনিময় জান্নাত পাওয়া যাবে। আর আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতান মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা ওয়া জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা। 2টা জান্নাত আল্লাহ রাসূল বলছেন যে খালি সোনারই হবে, তার ভিতরে যত বর্তন হবে সব সোনার। 2টা বিল্ডিং হবে চাঁদির, তার ভিতরে যত সামান হবে সবই হবে চাঁদির। আল্লাহু আকবার। তো আমার মা বোনেরা, এই আপনাদের ঘরে ঘরে যেগুলো এই কাঁসার বর্তন আছে, কাটিহারে পাড়া বলে একটা গ্রাম আছে, ওই গ্রামটাতে এরকম একটা সাবিনা জালসাতে খালি কাঁসার বর্তন পড়েছে, বেচে হয়েছে 76,000 টাকা। কাঁসার বর্তন বেচে হয়েছে
৭৬,০০০ টাকা। তো এখন তো দেখা দেখি সব কাঠের পূর্ণিয়াতে শেষ, তাই এই গ্রামে মনে হয় এটার আওয়াজ নাই। ওই পুরানা থালি, পুরানা কচুল, পুরানা গিলাস, পুরানা লোটা, পুরানা বাটি, যত কাঁসার আছে, ডোল টোল মাখালা, আর যত নানি দাদিরকে পুরাতন যে কাঁসার বর্তন আছে সব নিয়ে সেখানে ফেলে দেন। चेयरमैन साहब सलाम वालेकुम। वालेकुम सलाम। जी कैसे हैं? जी कैसे हैं? हाँ, बोल रहे हैं कैसे हैं? दुआ है, ठीक है आप लोग का। कहाँ हैं? अभी तो है पटना में, घर में नहीं है। हाँ, पटना में हैं। जी तो यहाँ जो है प्रोग्राम हो रहा है, आपको तो शायद मालूम है। जी जी तो यहाँ जो ये लोग ये कोई इन्वर्टर लेना चाह रहा है आपसे 10,000 का, ये कोई इन्वर्टर खरीद के मांगना चाहते हैं। चलिए 10,000 हम बोले दे देंगे। 10,000 दे देंगे। जी कल भेज दें पर लिल्लाहि तकबीर, माशाअल्लाह, जज़ाकल्लाह, बारकल्लाह, हयाकल्लाह, अल्लाहुम्मा बारिक फी अहलिक व मालिक। हाँ 10,000 कर दिए, जज़ाकल्लाह। हाँ हाँ, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। চেয়ারম্যান সাহেব মওলাই করিম উনি তো 10,000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, রোজে রোজগারে বরকত দাও, ব্যবসায় তারাকে দাও। ও গো বাড়ি দোয়া করি নিকটে তোমার, কবুল করে নাও গো পুরো গাফার। রোজে রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও তুমি বালা মুসিবত, আমিন আল্লাহুম্মা আমিন। মানসুর চাচা নিজের নামে 1000 और बेटी ছোট চাচা, जी छोटो चाचा ছোট, আচ্ছা, আর ছোট শ্বশুর নিজের নামে 1000, और वाइफের নামে 1000 আচ্ছা, আর শাশুড়ির নামে 1000, और মা বাপের নামে 1000 করে 2000 মা বাপের নাম, মার নামে 1000 1000, আর দাদুর নামে 1000, जी और बेटीর नामे बेटीर नामे 1000, 5000, 5000 कुल मिल लिया है। हाँ बापू, बापू एक, अब्बा को है हाँ हमारा बापू को ही, बापू जी এদিকে শোনেন না, अब्बा ऐसे ना करिए। আমরা বাপুই কই, বাপুজি কহি। হ্যাঁ শ্বশুর হাঁকে বাজান কহি তো সব দিন। হ্যাঁ শ্বশুর হাঁকে না হলে একটা টাইম খানা খাইনি সব দিন। আর আমি না, হ্যাঁ শ্বশুর আমি কোনদিন ব্যাটার মতন, আমি কোনোদিন জামের মতন শরমও করিনি। হ্যাঁ শ্বশুর খানা লাগিয়ে দিয়ে হাঁকে আগে ডেকেছে, আসেন বাজান খাবো, একসাথে বসে বসে তুলে তুলে দিয়েছে আর খাইছি। হ্যাঁ হ্যাঁ শ্বশুর হাঁকে না হলে খানা খাইনি কোনো দিন। হ্যাঁ আর আমিও একলাই খাইনি, যতদিন খাইছি আমি ঘরে খাইনি, একসাথে বসে খানা খাইছি সব দিন বাপ বেটার মতন। হ্যাঁ তো বলছি যে এইটাও বাপ মা আর শ্বশুর শাশুড়িটাও বাপ মা, কি না? মা বাপেরও জমির ভাগ পড়ছে, শ্বশুর শাশুড়িরও জমির ভাগ পড়ছে। তো এক জায়গাতে যে নিজের বাপের লেগে দিলেন, মার লেগে দিলেন, আর শ্বশুর শাশুড়ির লেগে যে কিছু দিলেন না, তোর মনে দুঃখ হবে না? হ্যাঁ আর 2000 বাড়িয়ে দেন, दे दिलें माशाल्लाह, लिल्लाहि तकबीर, अल्हम्दुलिल्लाह। ससुर शाশুড়ি, মা বাপ बेटी, स्त्री निजेर नामे लिया, उन्हें 7 फरीकेर लेगे 7,000 टाका। जज़ाकल्लाह, बाराकल्लाह, हयाकल्लाह, अल्लाहुम्मा बारिक फी अहलिक व मालिक, अल्लाहुम्मा बारिक फी अहलिक व मालिक। अल्लाह तुम्हें कबूल करो, सुखेर जीवन दान करो, हायात के दराज करो। अल्लाह दादी दादी भालो असुखे आछे, अल्लाह যতদিন বাঁচিয়ে রাখবে ঈমান আমানের সাথে রাখো। আল্লাহ পরতাবিয়ান করিও না, আরজালুল উমুরে ফেলে রাখিও না। আল্লাহ চলতে ফিরতে কালমা পড়তে পড়তে যেন দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি, আল্লাহ তিনার মা বাপ সকলকে আল্লাহ তুমি ভালো রাখো, সুখের জীবন দান করো, কামাইতে বরকত দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আইসেন এইভাবে নিজের নিজের জিম্মেদারি মনে করে সব যত তাড়াতাড়ি আসবেন। দেখেন আমি মনে করছিলাম যে কিছু ওয়াজ করবো, অন্য বক্তায় তো কালেকশন আমি ওয়াজ করতে পাবো, তো আপনারাকে মধ্যখানে রুকে রেখেছি, 4টা কথা বলেছি, এখানে 6টা কথাই আছে। হ্যাঁ তো যদি সময়টা কালেকশনটা তাড়াতাড়ি দিয়ে ফেলতে পারেন তো কিছু ওয়াজ শোনাইতে পারবো। হ্যাঁ দেখেন সব দিন মৌকা হয় না, আর ছোট জালসার যে ওয়াজ হয় এর মতন মজা বড় জালসাতে হয় না। কেন? অতি কুটুম সদর আই ঝাই করতে করতে রাতে 11টা বাজে, চান্দা চন্দি করতে করতে 12টা পার, তারপরে তখন এই শুরু হয়ে গেল, আর কি মাথায় ঢুকবে ওয়াজ। তো এই জালসাতে বেশি ভাল লাগে ওয়াজ করতে, আর শুনতেও ভাল লাগে। তো যাক আলহামদুলিল্লাহ একটা বিষয় নিয়ে ওয়াজ করছিলাম, আর ওই বিষয়ের উপরে আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ আইসেন একটু তাড়াতাড়ি এসে দিয়ে দেন, সবে মিলাইছেন না জি? এই বাড়ি গেলা যত আছে নিজের নিজের জিম্মেদারি মনে করে আইসেন না। नाम गलत देखा लिखा था
আচ্ছা, নাম কেন বলতে হবে? সবাইকে আল্লাহ দিয়েছে, জ্ঞান দিয়েছে, যেটা মসজিদ আমারকে আমরাকে কাম করতে হবে। এখন ফসল পানির টাইম, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, হয়েছে 1000-2000 টাকা শক্তি অনুযায়ী। এখানে কি কোনো চাই পেকার করে মজবুর করে দান লওয়া যাচ্ছে না। তো শক্তি অনুযায়ী যাকে যেরকম দিয়েছে, যে হাইসিয়তে, ওই হিসাবে নেওয়া যাবে। আর ডরাইছেন কেনে? আইসেন। मास्टर तारिक अब्दुल कय्यूम, मास्टर तारिक अब्दुल कय्यूम, मास्टर अबू ताहिर, मास्टर अबू ताहिर, जनाब खलीलुर रहमान साहब। जनाब खलीलुर रहमान साहब, ये लोग नहीं दिए। जी। डॉक्टर मोहम्मद रफ़ीक आलम साहब, डॉक्टर मोहम्मद रफ़ीक आलम साहब, मास्टर शाहिद साहब, मास्टर शाहिद साहब, मोइनुल हक, अच्छा मोइनुल हक, उसके पापा का अच्छा मोइनुल हक के वालिद का नाम, जी। हाँ, जनाब इस्माइल साहब, जनाब इस्माइल साहब, जनाब नज़ीर। जनाब नज़ीर साहब। लंबा हो जाएगा वहाँ। हाँ, बहुत लंबा है। हाँ, सबको जो है इस तरह से अगर बुलाया जाए तो बोला बोला कि इस तरह से तो कलेक्शन नहीं किया जाएगा। आप लोगों के से मशवरा करने के बाद, मशवरा के तहत जो है ये प्रोग्राम रखा गया है। सबसे पहले मशवरा किया गया कि नहीं, कि हम लोग जो है एक प्रोग्राम रखते हैं मस्जिद के लिए। तो सबको मालूम है आप लोगों को कि ये प्रोग्राम जो है ये हमारी अपनी मस्जिद के लिए है। इसलिए आप लोग बराह करम जगह पर आइए और जैसा मुमकिन हो आपसे आपको दे के जाइए बस। अपना दादा ससुर अब्दुल मजीद। हाँ हाँ, छोटो दादो কই যার বলতে বসে আছে, দাদু আর পাঞ্জরে বসে থাকা চাই কিনা এখানে? কই কোনটা আছে? পিছে দিকে পাঞ্জরে আছে, দেখতে পাই না আমি। এখানে আইছেন, এখানে এসেন, আর পাঞ্জরে এসেন। পিছে দিকে একটা খিড়কি আছে। अपना दादा ससुर फैजुल हक साहब। अच्छा, पीछे दिखे 3टे खिड़की আছে, पीछे दिखे বেলা আছে কইছে? पीछे दिखे तो ওগুলা ছোট ছোট এত বড় ওই জাল নাগালের কথা কইছেন, ওগুলা লয়, ওগুলা লয়, ওগুলা বাদ দেন, ওগুলা বাদ দেন। এখানে এসেন, बैटरी টাকা দেন, बैटरी। হ্যাঁ এখানে এসেন। ব্যাটারির 5000। হ্যাঁ, ব্যাটারির 7 জনের ভিতরে 1 জন হইতে হবে, 5000 টাকা। হ্যাঁ, মানে সবটি দাদু দিবে একলাই? গ্রেনেডও লাগবে না আমাদের। আচ্ছা, তো দাদু এখানে এসেন না। हमारे सब टीवी दादो मोटामोटी आगे जीवो हमारी दादो সবারই দাদু। আচ্ছা ঠিক আছে, আপনি যদি কহেন যে আমি দাম দেবো না, হাকে ছাড় দেব, মজবুর আছি, ছাড় দেবো না, ছাড় দেবো। জি, একটা পিছে দিকের খিড়কির লিব না, পিছে দিকের খিড়কি লিব না, পিছে দিকের খিড়কি লিব না, ওরা করে নেবে। হ্যাঁ, বাস সিধে কথা 10,000 টাকা দেন, আলহামদুলিল্লাহ, আর কোনো কথা নেই। আপনার আজ আল্লাহর রহমতে আপনার বলতে সব থেকে বেশি, হ্যাঁ সব থেকে বেশি হকদার হলেন আপনি। হ্যাঁ, সব সময় বড় বেশি হকদার হলেন আপনি। 5,000 লয়, 10,000 টাকা লাগবে আপনাকে। কেন? যে আপনার ইয়াতি আছে, এটা হলো মেন, আপনি হলেন জিম্মেদারের। এ লেগে একটু কষ্ট হইতে গেল, আপনাকে কি করতে হবে। চলেন, আলহামদুলিল্লাহ। ভুট্টা ছিল কিনা? এগুলো দেখলে ভুট্টা, এই 5 বড় টাইম লিয়েন জি। আচ্ছা যাক, বললে 10,000 টাকা, আলহামদুলিল্লাহ কহেন, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আমার ছোট দাদু আব্দুল মাজিদ সাহেব উনি 10,000 টাকা লেগেলেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আল্লাহ তুমি হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আইসেন, তাড়াতাড়ি আইসেন, এক একটা করে এইভাবে একটা একটা করে ঢুঁড়ে ঢুঁড়ে জুতি করতে সারা রাত। হ্যাঁ, সারা রাত যদি করে যান। ওই তো বললাম যে মায়া লোকের যদি হাতে টাকা না আছে তো আর একটা কাঁসার বর্তনও আছে, পুরানা থালিখানটা তো আছে গে মা, ওখানটাই দিয়ে পাঠিয়ে দাও। হ্যাঁ, একটা চেয়ারা কাছে পুরানা ফুটে গেছে, ওইটা দিয়ে পাঠিয়ে দেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ कितनी छोटी नेकी क्यों ना हो तो उसे हल्की ना जान, रब के बख्शिश के लिए एक बहाना चाहिए। একটা ছোট জিনিস মনে করিও না, ওইটাই হয়তো নাজাতের জারিয়া হয়ে যাবে।
ওটাই হয়তো নাজাতের জারিয়া হয়ে যাবে। এ লেগে ছোট মনে করিয়েন না, আপনার 1 টাকাকে 1 টাকা মনে করিয়েন না। কারণ আল্লাহর রাসূল বলেছেন, কোনো মানুষ যদি হালাল কামাই থেকে একটা খাজুরের আঁঠি পরিমাণ দান করে, আল্লাহ তাকে বাড়াইতে বাড়াইতে একটা জাবালে ওহুদের মিছিল করে দেয়। তো এ লেগে মাখাল আমার 10টা টাকাও যদি হয়, খালি থাকিয়েন না, 10টা টাকা হলো দিয়ে পাঠান আল্লাহর হস্তে। বলেন। দিলাওয়ার হোসেন 5000 টাকা দেয়। দিলাওয়ার হোসেন 5,000 টাকা পেড করে দেয়। পেড করে দিয়েছে, জাযাকাল্লাহ। ওর নামে 1000, ওর ওয়াইফের নামে 1000, ওনার নামে 1000, ওয়াইফের নামে 1000, ওর বাপ মায়ের নামে 2000। জি, আর ওর বেটি দুটো আছে, ওর নামে 1000। বেটি দুটো আছে, তার নামে 1000, কিন্তু শ্বশুর শাশুড়িকে দেয়নি। জি না, সালাম এরকম লোককে যে আছে মুরগা খাওয়াইবে। কোনটা লোকের? এই লোকটা এনেছেন, ইয়া তো বেইনসাফি লোককে নে ভালা এনেছেন, এনেছেন হার কোথায়ছেন? এখানে এসেন না জি, ডরাইছেন কেনে? আর বেশি কি 10-20 হাজার টাকা লিচি আমি কারোর কাছে? দাদা দাদি শ্বশুর শাশুড়ি। আচ্ছা, আলহামদুলিল্লাহ 5000 টাকা হয়েছে, মানে বেটির লেগে, স্ত্রীর লেগে, না বাড়ির দিকে না দিলে তো ফের তো ব্যাপার মানে ঝামেলা করবে। হ্যাঁ, বেটির লেগে দিয়েছে যেটার পেয়ারা, আর নিজের মা বাপের লেগে দিয়েছে যে একটু হকা দেখেছে। তো যেরকম নিজের মা বাপ, ও তো কহবে আমি কি বাড়িতে খাটি নে, আমি কি এত সংসারে খাটি নে, একলাই কি খাটছে যে ওর বাপ মার নামে 2000 দিলে, কই হার বাপ মার নামে তো 2 টাকা দেয়নি। এ লেগে শ্বশুর শাশুড়ি জমির ভাগ পাওয়া যাবে না? যাবে না? যাবে। শ্বশুর দিবে না, ইনসাফে পাবো তো দিবে না, মানে কানুন পাবো লিবো তো দিব না। তো যাই 2000 টাকা শ্বশুর শাশুড়ি। আর শুনেন না একটা কথা কব। একদিন দাদি কোলে নিয়েছিল, আর কোলে নেওয়ার কারণে তো নামাজ পড়তে পাইনি। কেনে? হুসুকে দিচ্ছিলে। হ্যাঁ, কত কি করলি রে, কি করলি রে, আমি নামাজ পড়বো না রে, কি করলি রে, কি করলি? কই হ্যাঁ জাড়ে তেনার ফজরের হলে দাদি ভুলে গেছিল, ওই নামাজটা কিন্তু দাদি থেকে গেছে। ছাড়বে আল্লাহ। ওই দাদু আমার দাদু রে করে কত ঝুলাল ছিল। আর নানি তো আঁচলের কোনাতে খালি সিনিসখান বাইন্দে ঘুরেছে যে কখন ছোঁড়া আসবে, দিব ছোঁড়া আসবে তো দিব, যোগ্যে দিয়েছে। তো ইয়ার লেগে 500 দাদুর লেগে, 500 দাদির লেগে, 500 নানার লেগে, 500 নানির লেগে,